সেটা হচ্ছে যে শুভেন্দু আসছে রামপুরহাট শহরে, অথচ এখানে আসছেন না, কি বলবেন? দেখুন, পরিষ্কার কথা, বিজেপি শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলটা হচ্ছে ভোট ব্যবসাদার। এখন বুঝেছে যে এখানে এসে ভোটের ব্যবসাটা হবে না, সেই কারণে এখানে আসেনি। যেখানে ব্যবসাটা ভালো ভোটের হবে সেখানেও যাচ্ছে, ওই জন্য উনি এসছে। সোজা কথা সোজাভাবে বলা ভালো। আজকে এই মঞ্চে আছেন, কি বলবেন? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা হচ্ছে একটা পরিবারের স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দল এসেছেন এবং দলকে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। দল এসেছেন এবং দলের সমস্ত লোক আমাদের পাশে আছে, তার জন্য আমরা দলের কাছে কৃতজ্ঞতা করব। আপনার কাছে কি বিজেপি কোনো যোগাযোগ করেছিল? না, এই বছর কোনো যোগাযোগ করেনি। এখন আপনি কি চাইছেন? কি চাইছি মানে দলের কাছে কি চাইছেন? কি চাইছি, দল যে কিছু প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত কিছু সব আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে। অনেক হয়ে গেছে, সামান্য কিছু আছে সেগুলো খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে। মিলালদা, প্রথম বর্ষপূর্তিতে শুভেন্দু এসে বলেছিলেন যে প্রতিবার আমি এই গ্রামে আসবো, তাদের বাচ্চাদের পড়াশোনার ভরণ পোষণ আমি নেব, সে কি রেখেছে প্রতিশ্রুতি? সেটা ওনাকে যে জিজ্ঞাসা করুন যে উনি আপনাকে সুবিধা পাচ্ছেন? না, আমরা সুযোগ সুবিধা কেন পাবো? আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম দিকে যেভাবে দিয়েছিল, তার পরবর্তীকালেও সেটা পাওয়া যাবে। শুভেন্দু অধিকারী কি কোনো কথা রাখেনি তাহলে? শুভেন্দু অধিকারী যে প্রথম বছর যেটা এসেছিল, যা কিছু দেওয়ার, সেটা তো আপনারা সবাই দেখেছেন। তারপরে তার কোনো কিছু নেওয়া দেওয়া বা কোনো ধরনের কোনো যোগাযোগ কোনো কিছু নেই। আজকের দিনে তো উনি রামপুরহাট আসছেন, অথচ বক্তি আসছেন না, কি বলবেন? এখন ওনারা কেন আসছেন, কী কারণে আসছেন, সেটা তাদের ব্যাপার। কী উদ্দেশ্যে আসছেন সে ব্যাপারে তো আমি আর কোনো মাথা ব্যথা নেই। কেন এসছেন এ ব্যাপারে আমি কি বলবো? বিভিন্ন কারণে ওনারা আসতে পারেন। আপনার বাড়ির দেওয়ালে শহীদ বেদি, সেখানে একটা পুষ্পস্তবক পড়লো না কেন? সেটা সে সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা কেন গেলেন না, কেন সেখানে মাল্যদান করলেন না, সেটা তাদের ব্যাপার। বর্ষপূর্তিতে দেখা গেছিল যে বিজেপির পক্ষ থেকে এখানে এসে বলা হয়েছিল তাদের পরিবারের পাশে থাকবো এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নেব, প্রতি বছর এখানে শহীদ স্মরণ পালন করব। এবছর তো দেখা গেল না, কি বলবেন? সেটা তো তারাই বলতে পারবে যে কেন বলেছিলেন আর কেন এলেন না, সেটা তো তারই ব্যাপার। তারা এত কাছে রামপুরহাট শুভেন্দু অধিকারী আসছে, সেটা তো আমি বলতে পারবো যে তিনি কোথায় আসছেন, কেন আসছেন, এটা আমারও জানা নেই। আর তিনি আসবেন কি না সেটা তো আমাকে জিজ্ঞাসা করা হবে। শ্মশান নিয়ে উনি আসছেন, শ্মশানের তারাপীঠের শ্মশান নিয়ে উনি প্রতিবাদ আন্দোলনে আসছেন, তা আপনি কি বলবেন এই প্রতিবাদ আন্দোলনের যে শ্মশানের যে একটা জিনিস আপনাদের বারবার বলেছি যে শ্মশানে কোনো রকম মানে ক্ষতি হচ্ছে না, যেটা আপনারা সকলে জানেন যে পরিবেশ আদালতের নির্দেশ অনুসারে যে কাজকর্মগুলো সেটা টিআরডিও করছে না। হ্যাঁ, অর্থাৎ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ করছে না, এটা করছে পিএইচই ডিপার্টমেন্ট। স্বাভাবিকভাবেই কোনো ক্ষতিও এখানে আমরা জানি যে পরিবেশ বিদ যারা আছেন তারাও এই বিষয়ে বলেছেন যে এখানে কিন্তু কোনো অন্যায় কিছু হচ্ছে না। স্যার, একটা বিষয় জানতে চাইছি, প্রথম বছর তো আপনাকে সেভাবে ঢুকতে দেওয়া হয়নি এবং আজকে মঞ্চে তারা ওটা ভুলে যান, ক্ষমাও চাই, ওটা ভুলে যান, এই বিষয়টা কেমন লাগছে? ওটা ভুলে যান যে আজকে তো তিনি মুখ্য বক্তা, তিনি তো বলেছেন সমস্ত কিছু। ওটা আমি মনে রাখিনি, সেদিনও মনে রাখিনি, আজও মনে রাখছি না, কোনোদিন মনে রাখবো না। জিমিদা, একটা জিনিস, আমরা পুরো পরিবারকে হারিয়েছি। তারা আজকে বিগত 3 বছর কমপ্লিট হয়ে গেল। তো এই বিষয় নিয়ে অনেকেই অনেক কথা বললেন আমাদের পরিবারের ব্যাপারে, সমবেদনা থেকে পরিবারের পাশে থাকার একটা আশ্বাস, সমস্ত কিছু আমাদের কিছু আশ্বাস দিয়েছেন, তাতে আমরা খুব আনন্দিত এবং গর্বিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাই আমি একটাই কথা শুধু বলার জন্য উঠেছিলাম যে আজকে বিগত 2 বছর আগে আমাদের মাননীয় ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আমাদের যাই হোক একটু ভুল বুঝাবুঝির মাধ্যমে
তো স্যারের কাছে আজকে আমরা আমাদের গোটা পরিবার ক্ষমা চাইছি বা অনুতপ্ত আমরা, তো আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। তো বিশেষ করে মাননীয় ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সাহেব খুব সৎ এবং সৎপরায়ণ মানুষ, খুব সুন্দর ব্যক্তিত্ব, এদিক থেকে কোনো সন্দেহের অবকাশ নেই। তো যাই হোক, আজকে আমাদের সেই 3টি বছর পেরিয়ে গেল, আপনারা উপস্থিত হয়েছেন, সমবেদনা জানাতে এসেছেন, পাশে আমার থেকে আমাকে যে উৎসাহ যোগাচ্ছেন, যে দুঃখ বেদনাটা ভাগ করে আপনারা নিচ্ছেন, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে প্রোগ্রাম শেষে আমার বাড়িতে নিয়ে গিয়ে একটু চা, জল, মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি আমার গ্রহণ করবেন এই আশাবাদী আমি। এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। পুষ্পদান করব, তারপরে আমরা শহীদদের উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করব, সেটা মঞ্চ থেকে এসে আমরা ঘোষণা করছি। একটু করে জুম করে লাও, জুম বলে একটা অপশন আমাদের সম্মানীয় বিধায়ক ডেপুটি স্পিকার আশিস রায় পুষ্প শহীদদের উদ্দেশ্যে নিবেদন করছেন। নীরবতা পালন করব। আমরা মাইকটা আমরা আশিস রায়ের হাতে তুলে দিচ্ছি। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ আমরা এখানে সকলে মিলিত হয়েছি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা স্মৃতি নিবেদনের জন্য। যারা উপস্থিত আছেন তাদের অনুরোধ করব যে